আপনারা সকলে জানেন WBSCDCL এর ইলেকট্রিক বিলের যে সিস্টেমটা আছে সেটা হলো 3 মাসে কিন্তু বিল আসে পশ্চিমবঙ্গ জুড়ে। তো এটা নিয়ে কয়েক মাস আগেই কিন্তু এরকম একটা বিষয় নিয়ে কথা উঠেছিল যে এই ইলেকট্রিক বিল যেটা সেটা প্রতি মাসে পাঠানোর জন্য তৎকালীন যে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন তিনি দাবি করেছিলেন এটা প্রতি মাসে ইলেকট্রিক বিল আসুক, এটা গ্রাহক চাইছে না, গ্রাহক চাইছে 3 মাসে ইলেকট্রিক বিল আসুক সেটা। তো এর পরবর্তী সময়ে এই পর্যায়ে যেটা সেটা কিন্তু থমকে গেছিল, ফের কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন ইলেকট্রিক বিলের নিয়মে বদল, নতুন পদ্ধতি চালু হলে স্বস্তি পাবেন গ্রাহকরা। অর্থাৎ নতুন কি পদ্ধতি চালু হবে সেটা হলো প্রতি মাসে বিল আসার বিষয়। এছাড়াও বিস্তারিতটা আমরা জানবো এবারে। তো যেটা জানানো হয়েছে প্রতিদিনই বাড়িতে বাড়িতে বাড়ছে বিদ্যুতের ব্যবহার। বিদ্যুতের ব্যবহার দিন দিন বাড়তে থাকার কারণে গোটা দেশ জুড়েই বিদ্যুতের চাহিদা বাড়ছে। মূলত চলতি বছরে গরম ও তাপপ্রবাহের মাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণে বিদ্যুতের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। বিদ্যুতের খরচ বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই বিদ্যুতের বিলের পিছনে খরচও অনেকটাই বেড়েছে। বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য গোটা দেশ জুড়েই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। দেশের বিভিন্ন জায়গায় পাশাপাশি পশ্চিমবঙ্গেও সরকারি বেসরকারি দুই ধরনের সংস্থায় বিদ্যুতের চাহিদা পূরণ করে। কলকাতা এলাকার জন্য বেশিরভাগ জায়গায় যেমন CESC বিদ্যুৎ সরবরাহ করে থাকে, ঠিক সেই রকম রাজ্যের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন পর্ষদ। WBSCDCL এর বিদ্যুৎ সরবরাহ নিয়ে রাজ্যের অধিকাংশ জায়গাতেই গ্রাহকদের মধ্যে তেমন কোনো অভিযোগ না থাকলেও তাদের একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। যে অভিযোগটি হলো বিলটি পাঠানোর পদ্ধতি যেটা আছে WBSCDCL মূলত একসঙ্গে 3 মাসের বিল পাঠিয়ে থাকে গ্রাহকদের। একসঙ্গে 3 মাসের বিল পাঠানোর পরিপ্রেক্ষিতে ইউনিট অনেকটাই বেশি আসে, আর বিল পেমেন্টের যে স্ল্যাব অনুযায়ী ইউনিট যত বাড়ে ততই বিদ্যুতের ইউনিটের প্রতি দাম বেড়ে যায়, সেটাও আপনাদেরকে এবার দেখাবো। এছাড়াও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই রাজ্যের সাধারণ মানুষের মধ্যে দাবি তোলা হচ্ছিল যেন প্রতি মাসে বিদ্যুৎ খরচ দেখে সেই অনুযায়ী ইউনিট হিসাব করে বিল পাঠানোর। এই বিষয়টা নিয়ে পরীক্ষামূলকভাবে বেশ কিছু জায়গায় বিল পাঠানো শুরু হয়। তবে গত জানুয়ারি মাসে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস প্রতি মাসে মাসে বিল পাঠানোর পদ্ধতি চালু করার বিষয়টি নিয়ে জানিয়েছিলেন প্রায় সব গ্রাহকরাই 3 মাসের বিল দিতে আগ্রহী। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রতি মাসে বিল পাঠানোর বিষয়টি কিন্তু এক প্রকার ধামা পড়ে যায়। তবে এখন বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে WBSCDCL এবার প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর বন্দোবস্ত করতে চলেছে। বিভিন্ন সূত্র দাবি করছে পরবর্তী যে রিডিং দেখার সময় আসবে তখন থেকেই হয়তো এমন পদ্ধতি চালু হয়ে যেতে পারে। এমন পদ্ধতি চালু হয়ে গেলে মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তার উপরে বিল পাঠানো হবে। যদি এমনটা চালু হয় তাহলে রাজ্যের গ্রাহকরা সত্যিই স্বস্তি পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ, কেননা তাতে ইউনিট কম এলে স্ল্যাব অনুযায়ী বিদ্যুতের পেছনে কিন্তু কম টাকা খরচ করতে হবে। এবার চলুন একটু প্র্যাকটিক্যালভাবে দেখি যে এটাতে কী সুবিধা সাধারণ মানুষের আছে। তো শুরুটা একেবারে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের থেকেই শুরু করছি। এখানে এটা হচ্ছে ওল্ড ট্যারিফ প্ল্যান এবং নিউ ট্যারিফ প্ল্যান। আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি। আগের নিয়মে যদি দেখি তাহলে এখানে দেখুন যারা নিম্নবিত্ত তাদের ক্ষেত্রে কিন্তু 3 মাসে 80 ইউনিট আসাটা স্বাভাবিক ব্যাপার, কি 100 ইউনিটই হবে, তার বেশি হওয়ার কথা নয়। তো এমনও অবস্থায় আপনার যদি দেখা যাচ্ছে যাদের একটু মধ্যবিত্ত বা যাদের একটু বেশি হচ্ছে, তো আপনার যদি মাসে 80 ইউনিট হয় তাহলে কিন্তু আপনি 5 টাকা 4 পয়সা আপনার যে ইউনিট প্রতি এটা কিন্তু দাম থাকবে। যখনই এটা 80 ইউনিট হয়ে যাবে, অর্থাৎ দেখা যাচ্ছে এক মাসে আপনার 75 ইউনিট হলো কি 70 ইউনিট হলো, পরবর্তী মাসে গিয়ে আবারও 70 ইউনিট হলো, তাহলে টোটাল আপনার 140 হচ্ছে। সেক্ষেত্রে এখানে দেখুন 80 ইউনিট এবং 60 ইউনিট, তাহলে টোটাল আপনার 140 হচ্ছে। তো প্রথম 80 ইউনিটের জন্য আপনাকে 5 টাকা 4 পয়সা দিতে হচ্ছে, যেটার প্রাইস পড়ছে 403 টাকা 20 পয়সা। দ্বিতীয় যে 60 ইউনিট থাকছে ইউনিটের জন্য কিন্তু আপনাকে 6 টাকা 33 পয়সা এখানে দিতে হচ্ছে। তো এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, কোথায় 5 টাকা 4 পয়সা, কোথায় 6 টাকা 33 পয়সা। অর্থাৎ আপনার যদি এক মাসে 70 বা 80 ইউনিটের মধ্যে থাকে তাহলে আপনাকে শুধুমাত্র 5 টাকা 4 পয়সা করে দিলে কিন্তু 403 টাকার মধ্যে বিলটা হয়ে যাচ্ছে প্রতি মাসে। এবং সেম জিনিসটা যদি আপনার নেক্সট 3 মাসে ঘটে, অর্থাৎ সেম দেখা যাচ্ছে 80 ইউনিট প্রথম মাসে হয়েছে, সেকেন্ড মাসে আবার 50, তারপরের মাসে আবার 50 হয়েছে, এরকমভাবেও যদি হয় তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন পরবর্তী স্ল্যাব অনুযায়ী কিন্তু এটা বাড়তেই আছে। অর্থাৎ যত এখানে আপনি 3 মাস হিসেবে ধরুন, এটা ধরুন আপনার 3 মাসে এই ইউনিটটা এসেছে,
তো প্রথম যে মাসের জন্য যদি আপনার এটাই আসে শুধু 80 ইউনিট, তাহলে আপনাকে 5 টাকা 4 পয়সা হিসাবে শুধু 403 টাকা দিলে কিন্তু বিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তী যে দুটি স্ল্যাব রয়েছে এই স্ল্যাব অনুযায়ী যখনই ইউনিটটা বাড়তে থাকবে, অর্থাৎ টোটাল 3 মাসটা কাউন্ট হবে বা 3 মাসের টোটালটা হবে, তখন কিন্তু আপনার ইউনিটগুলো এভাবে হিসাব হবে। অর্থাৎ যত ইউনিট বাড়বে তত কিন্তু আপনার এই স্ল্যাব অনুযায়ী ইউনিটের যে চার্জ সেটাও কিন্তু বাড়ানো হবে। সুতরাং মাসে মাসে আসলে সুবিধা কিন্তু এটাই যে যতটা কম হবে যে মাসে, সেই স্ল্যাব অনুযায়ী কিন্তু আপনাকে বিলটা পে করতে হবে। এমনটা নয় যে আপনার টোটাল 140 হলো, আপনার 140 ইউনিটই আপনি এখানে যে ট্যারিফ আছে প্রথম মাসে এই ট্যারিফ অনুযায়ী পাবেন। এখানে যে স্ল্যাব আছে এই স্ল্যাবটা কিন্তু আপনাকে ফলো করতে হবে, যদিও এটা নিউ ট্যারিফ। তো এই নিউ ট্যারিফ অনুযায়ী যদি আপনার চলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 18 এবং 22 ইউনিটের জন্য 5 টাকা 4 পয়সা, সেকেন্ড 18 ইউনিটের জন্য কিন্তু আপনাকে 6 টাকা 33 পয়সা হিসেবে দিতে হবে। তারপরেও যদি বাড়ে তাহলে 26 ইউনিটের জন্য এখানে 7 টাকা 12 পয়সা দিতে হচ্ছে। তো এভাবে কিন্তু স্ল্যাব অনুযায়ী যদি মেনটেন থাকে তাহলে বিদ্যুতের যে বিল সেটা কিন্তু অনেকটা অংশে কম আসবে। কারণ যেখানে আপনার প্রয়োজন শুধুমাত্র মাসে 80 ইউনিট বা 70 ইউনিটের টাকা দেওয়ার, সেখানে আপনাকে 3 মাস হলে কিন্তু 150 ইউনিট কিংবা 200 ইউনিটের টাকা কিন্তু দিতে হচ্ছে। সেই 200 ইউনিট যখনই হবে, অর্থাৎ এখানে স্ল্যাব যখনই ওভার হয়ে যাবে, সেই অনুযায়ী এক্সট্রা টাকাটাও কিন্তু আপনাকে পে করতে হবে। সুতরাং এটা হয়তোবা একেবারে নিম্নবিত্ত মানুষের জন্য প্রতি মাসে মাসে এই ইলেকট্রিকের বিলের টাকাটা দেওয়া একটু সমস্যা হতে পারে, তবে আশা করি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষের জন্য এটা অনেকটাই সুবিধা হবে। সাথে সাথে নিম্নবিত্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটাই সুবিধা হবে, সমস্যা কিন্তু এখানে কোনোটাই নেই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয় সম্পর্কে ক্লিয়ার করা ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।